আমাকে এত বছর ধরে সবার স্নেহ ভালোবাসা থেকে কেন বঞ্চিত করে রেখেছিলে? সত্যিটা জেনে আকাশ সেনের সামনে দাঁড়িয়ে আরিয়া। গৃহপ্রবেশ ধারাবাহিকের একটা একদম বিস্ফোরক পর্বে অবশেষে ফাঁস হয়ে গেল দীর্ঘদিনের লুকানো রহস্য, যাকে সবাই এতদিন ভুল বুঝে এসেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে। সেই আরিয়াই আসলে শুভলক্ষ্মীর মেয়ে শ্রী। এই চাঞ্চল্যকর সত্য প্রকাশ পাওয়া মাত্র পুরো পরিস্থিতি ওলটপালট হয়ে গেল। আকাশ সেনকে শেষ পর্যন্ত স্বীকার করতেই হল, হ্যাঁ, আমি রায় পরিবারকে ধ্বংস করার জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলাম। শুভলক্ষ্মীর মেয়ে আরিয়াকে আমি নিউ ইয়র্কে নিয়ে গিয়ে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছি। এর পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আমি চেয়েছিলাম আরিয়াকে আমার বোন মোহনার মতো জেদি, রাগী আর একগুঁয়ে বানিয়ে তুলতে, যাতে সে শুভলক্ষ্মীর ঠিক উল্টো হয়ে ওঠে। পরে যখন শুভলক্ষ্মী জানতে পারবে যে আরিয়াই তার হারানো একমাত্র মেয়ে শ্রী, তখন রায় পরিবারের ওপর গভীর শোকের ছায়া নেমে আসবে। আর ঠিক এই শোকটাই আমি দেখতে চেয়েছিলাম। তাই শুভলক্ষ্মীর মেয়ে শ্রীকে আমি নিজের মেয়ে আরিয়া বলে বড় করে তুলেছি। আকাশ সেনের মুখ থেকে এমন কথা শুনে আরিয়া নিজেও ভীষণ রাগ আর অভিমানে ফেটে পড়ল। সে আকাশের সামনে গিয়ে বলে উঠল, ছি, শেম অন ইউ ড্যাড। আমি কখনো স্বপ্নেও ভাবিনি তুমি এত নিষ্ঠুর হতে পারো। শুধু একটা ছোট্ট প্রতিশোধের নেশায় তুমি একটা নিষ্পাপ শিশুকে তার পরিবার থেকে ছিনিয়ে নিয়েছ, তাকে মা-বাবার আদর, পরিবারের ভালোবাসা, স্নেহ মমতা থেকে বঞ্চিত করে রেখেছ। দিনের পর দিন অবহেলা আর একাকিত্বের মধ্যে বড় হয়েছি আমি। কেন? আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? এই কথাগুলো বলতে বলতে আরিয়ার চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। সে কাঁদতে কাঁদতে চারপাশের জিনিসপত্র ছুঁড়ে ফেলতে লাগল। তখনই শুভলক্ষ্মী ছুটে এসে আরিয়াকে জড়িয়ে ধরল, শান্ত করার চেষ্টা করল। আলতো করে চোখের জল মুছে দিয়ে বুকে টেনে নিল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সব সত্য জানার পর আরিয়া কি আবার শুভলক্ষ্মীর আদরের মেয়ে শ্রী হয়ে উঠতে পারবে, নাকি আকাশ সেন এখানেও কোনো নতুন চাল চালবে? কমেন্টে তোমাদের মতামত জানাও।